আমার দাদাভাই তোমাকে ভালোবাসে বর্মা, আর আমি আমার দাদাভাইকে আঘাত দিতে পারবো না। এতটাও স্বার্থপর আমি হতে পারবো না। তাহলে এইটাই মেনে নিতে হবে, তাহলে না এটাই ভবিতব্য। আদিত্য, এই কথাটা বলতে তোমার এতটুকু কষ্ট হলো না? আর মেনে নাও বললে কি সবকিছু মেনে নেওয়া সম্ভব? বললাম তো বর্মা, আর কিছু করার নেই। আদিত্য, ইচ্ছে থাকলে সব উপায় হয়। আমি একজন পুলিশ অফিসার বর্মা, আমরা নিজেদের কমিটমেন্টকে খুব সিরিয়াসলি নিই। নিজেদের ডিউটির প্রতি কমিটমেন্ট, নিজেদের পরিবারের প্রতি কমিটমেন্ট। হোয়াট অ্যাবাউট মি? আমার প্রতি কি তোমার কোনো কমিটমেন্ট নেই আদিত্য? আছে। আজ থেকে তোমার প্রতি আমার নতুন কমিটমেন্ট শুরু হলো। আজীবন বন্ধু হয়ে তোমার পাশে থাকার কমিটমেন্ট। তোমার কোনো দ্বিধা নেই বর্মা, কিন্তু আমার আছে। আর তুমি যদি এই বিয়েটা ভেঙেও দাও তাহলে আমি তোমাকে কোনোদিনও বিয়ে করতে পারবো না, কারণ আমার দাদা, আমার পরিবার আমার কাছে অনেক বড়। জন্ম থেকে যাদের সাথে বড় হয়েছি তাদের জীবন কি করে উলটপালট করে দিই বলো তো? মানুষ হিসাবে তো আমি তাহলে নিজেকে ক্ষমাই করতে পারবো না। তোমার সুখে দুঃখে আমি সব সময় বন্ধু হিসাবে তোমার পাশে থাকবো। আরেকটা কথা, আমার দাদাভাইকে কোনোদিনও কষ্ট দিও না। দাদাভাই তোমাকে খুব ভালোবাসে। তুমি যদি এই বিয়েটা ভেঙেও দাও তাহলে আমি তোমাকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। ঠাকুর, কি করেছে আমি? কেন করছো আমার সাথে এরকম? কি করলে বাবাকে আমার কাছে নিয়ে আসবে তুমি বলো? আমার বাবা সৎ, কখনো কারোর সাথে খারাপ কিছু করেনি, তাহলে কেন হলো বাবার সাথে এরকম? আমার বাবাকে চাই, আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। বাবা কোথায় তুমি আমাকে বলো, আমাকে পথ দেখাও। তুমি শুনতে পাচ্ছ? আমাকে বলো বাবা কোথায়? একটা খবর পাওয়া গেছে। কি খবর? হিমাদ্রিতার ফোনে লোকেশন পাওয়া গেছে। অনুরাগের ছোঁয়া।